ওই মদন দা, দুটো কাটিং চা দেবে তো, একদম ফার্স্ট ক্লাস চা দিও, মাথাটা একটু ধরেছে। আরে পল্টু, দেখেছিস ওই মোড়ের মাথায় যে ডাক্তারখানাটা খুলেছে না, ওখানে বিলেত ফেরত একটা ডাক্তার এসছে। এত সিয়ানা ডাক্তার না, সেদিন গেলাম দেখি ভেতরে লেখা আছে 500 টাকা ভিজিট আর বিফলে 1000 টাকা ফেরত। কিন্তু ডাক্তারটা এত সিয়ানা, আমার 500 টাকা ঠিক খেয়ে নিল, কিছুতেই ওই 1000 টাকা নিয়ে আসতে পারলাম না। ও তুইও গেছিলি? আরে আমিও তো গেছিলাম ওখানে। আরে কি নাম, ফুটো ডাক্তার, বিলেত ফেরত। হ্যাঁ সত্যি রে, হেভি সিয়ানা রে। আমিও ভেবেছিলাম 500 টাকাটা 1000 টাকা করে নিয়ে আসবো, সে কিছুতেই পারলাম না। আমার পকেট থেকে 500 টাকা খসেছে রে সেদিন। ও ফুটকে দা, তুমিও গেছিলে? আরে আমিও তো গেছিলাম রবিবার। তা ভেবেছিলাম একটু কায়দা করে 1000 টাকাটা খসাবো ডাক্তার বাবুর কাছ থেকে, তা পারলাম না কিছুতেই। খুব সিয়ানা ডাক্তার গো। আরে ঘেটুকে দেখছি না তো সকালবেলা থেকে, কি ব্যাপার রে? ঘেটু তো আজকে এখানে এলো না চা খেতে। ওই দেখ ঘেটু চলে এসছে, শয়তান কা নাম লিয়া আর শয়তান হাজির। কিরে, তোদের চা খাওয়া হয়ে গেছে? সকাল সকাল তো এখানে বসে পড়েছিস, আমার খেয়াল রেখেছিস? একটু ফোন টোন তো করতে পারতিস। মদন দা, 3টে কাটিং চা একদম কড়ক করে পাটাপাট করে ফেলো। আমাদের ঘেটু বাবু চলে এসছে, দেরি করো না কিন্তু। এই তো হয়ে গেছে, এক্ষুনি দিয়ে দিচ্ছি ফটকেদা। আরে ফটকে, আমাদের পাড়া ওই মোড়ের মাথায় নাকি নতুন ডাক্তারখানা খুলেছে, 500 টাকা ভিজিট আর বিফলে নাকি 1000 টাকা দেবে। কি তোরা কোনো ব্যবস্থা করতে পেরেছিস নাকি 1000 টাকার? আরে দূর দূর, আমি অনেক চেষ্টা করেছি, ও বেটা ভীষণ ছেয়ানা, আমার 500 টাকা খসেছে রে। আর পল্টু, তুই কিছু করতে পারিস না? রে আমারও 500 টাকা খসে গিয়েছে রে। আমার কি বলিস, ওই তো মদন দা গেছিল, মদন দারও 500 টাকা গেছে গিয়া। তোদের তো না কিচ্ছু হবে না, বুঝতে পারলি? চল আজকে বিকালবেলা পিকনিক হবে, আমি আজকেই যাবো, গিয়ে ওই 500 টাকাটা 1000 টাকা করে নিয়ে আসবো, ঠিক আছে? বিকালবেলা জম্পেস করে খাওয়াবে। বলছিস তুই পারবি? হ্যাঁ মদন দা, কোনো কাটিং ফাটিং না, একটা গোটা চা দাও ঘেটুকে, ঘেটু চাটা খেয়ে ওখানে যাবে, আজকে বিকালে পিকনিক হবে। আরে তোরা তো জানিস ঘেটুর এগুলো সব বা হাতের খেল, ওসব টেনশন নিতে হবে না। বিকালবেলায় ফাটাফাট তোরা রেডি করতে থাক, আমি পয়সা নিয়ে হাজির হয়ে যাবো, ঠিক আছে? চল চাটা খেয়েই আমি এগোচ্ছি। ওই ফুটো ডাক্তার কিন্তু মহাশিয়ানা, তুই পারবি তো দেখ, নাহলে তোরও কিন্তু 500 টাকা ঘুষবে। ব্যাস, আবার তোদের চিন্তা ভাবনার সাথে আমার চিন্তা ভাবনা মিলাচ্ছিস। জানিস না আমার ব্রেন কত তাড়াতাড়ি কাজ করে, কত ফাস্ট কাজ করে। ও গেটুদা, এত কথা না বলে বসো দেখি, আমার চা রেডি হয়ে গেছে, আমি চাটা নিয়ে আসছি, চাটা খেয়ে তারপর তুমি ওখানে যাও। ডাক্তার বাবু, ভেতরে আসবো? হ্যাঁ চলে আসুন। আরে বাপরে, এটা একটুখানি ডাক্তার, এইটুকু বয়সে বিলেত ফেরত ডাক্তার, তাও আবার চেয়ারের উপর দাঁড়িয়ে ডাক্তারি করছে। আরে বাবা, ওখানে দাঁড়িয়ে থাকলে হবে না, এদিকে তাড়াতাড়ি আসুন, আমার বেশি সময় নেই। আপনার নাম কি আছে বলুন, তাড়াতাড়ি আসুন এদিকে। আগে ডাক্তার বাবু, আমার নাম ঘেটু স্যার ঝুনঝুনিওয়ালা। বলছিলাম কি, আরে বাবা আমি ডাক্তার নই, আমার বাবা ডাক্তার, আমি ওনার অ্যাসিস্ট্যান্ট, আমি নাম টামগুলো সব লিখে নিই, বুঝতে পারলেন? বলুন আপনার বয়স কত? রে বাপে, পুরো ফ্যামিলি বিজনেস। 22 বছর। আর কিছু বলতে হবে? একটু আস্তে চাপা সরে কথা বলবেন, বুঝতে পারলেন? আমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট। কি হয়েছে আপনার? এটা তো ডাক্তারকে বলবো, তোমাকে কেন বলতে যাবো? ডাক্তারের কাছে যাওয়ার আগে সব হিসাব এখানে দিতে হবে, কার কি হয়েছে, কার বয়স কত, কার নাম কি, সব ডিটেলস আমার কাছে রাখতে হয়। এখন ডিজিটাল যুগ, বিএসটি ভ্যাট এগুলো সব দিতে হয়, সেগুলো জানেন না? কত কি বিল হচ্ছে না হচ্ছে সব রোগী হিসাবে রেজিস্টার রাখতে হয় আমাকে। বলুন এখন কি হয়েছে আপনার? আরে ধানি লঙ্কার আবার কেস দেখো। কি কিছু বললেন নাকি? আগে না না, ওই আমি কদিন ধরে যা খাচ্ছি তা কিছুতেই বুঝতে পারছি না, সে মাংস খায়, ভাত খায় আর যা খায় সব একই রকম লাগে, কোনো টেস্টই পাই না, সেই জন্য ওনার কাছে এসেছিলাম। সব বুঝলাম, ঠিক আছে, নোট হয়ে গেছে, যান এপাশ দিয়ে চলে যান ওই ঘরে। বুঝলে পেছি, এই পেছনে যে লেখাটা দিয়েছি না, এই লেখাটার জন্য বেশ ভালোই পেশেন্ট আসছে। এই 500 টাকা ভিজিট, বিফলে 1000 টাকা ফেরত, সবাই 1000 টাকা লোভেই আসছে। একদম ঠিক বলেছেন ডাক্তার বাবু। ডাক্তার বাবু, ভেতরে আসবো? পেছি, ওই যে আরেকজন রোগী চলে এসেছে। আসুন আসুন, ভেতরে আসুন। এবার বলুন আপনার কি সমস্যা হয়েছে? ডাক্তার বাবু, কদিন ধরে যা সমস্যা হয়েছে কি বলবো আর, যা খাচ্ছি কিছুতেই বুঝতে পারছি না কি খাচ্ছি। জল খাই একই রকম লাগে, ভাত খাই একই রকম লাগে, মাছ মাংস দই মিষ্টি যা খাই কোনো স্বাদ পায় না, সেই একই রকম লাগে। ডাক্তারবাবু কিছু করেন ডাক্তারবাবু, আমাকে কিন্তু আজকে ঠিক করে দিতে হবে, আমি আর পারছি না ডাক্তারবাবু। তাহলে কদিন ধরে জল মাছ মাংস মিষ্টি দই যা খাচ্ছেন সব একই স্বাদ পাচ্ছেন, তাই তো?
আগে হ্যাঁ ডাক্তার বাবু। পেচি, ওই 22 নম্বর বোতল থেকে কয়েক ফোঁটা ওষুধ ওকে খাইয়ে দাও দেখি, ও এক্ষুনি ঠিক হয়ে যাবে। যাও যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না, ওই 22 নম্বর ওষুধটা 4-5 ফোঁটা খাইয়ে দিলেই আপনার স্বাদ চলে আসবে মুখে। কই দেখি, একটু নিচু হন, আপনি অনেক লম্বা। হি হি, খাওয়াবো কি করে? একটু বসুন দেখি। দেখি এবার একটু বড় করে হা করুন। হি হি। ওরে বাপরে, এটা কি খাওয়ালেন ডাক্তার বাবু? পুরো কেরোসিন কেরোসিন খেতে, কি গন্ধ। ব্যাস দেখলেন তো, 4-5 ফোঁটা কেরোসিন খাওয়াতেই আপনার মুখে স্বাদ চলে আসলো। আপনি ঠিক বলতে পেরেছেন, ওটা কেরোসিনই ছিল। হ্যাঁ, ওই বোতলে কেরোসিনই ছিল। আর আপনার মুখে স্বাদও ফিরে এসেছেন। দিন, এবার 500 টাকা দিন, দিয়ে বাড়ি যান। যা খুশি খান, কোনো অসুবিধা হবে না। ডাক্তার বাবুর কি সুন্দর নির্ভুল চিকিৎসা। এই নিন ডাক্তার বাবু, আমি তাহলে আসি। কি বুঝলে পেচি? ওই 500 1000-এর চক্কর। 3-4 দিন হয়ে গেল বন্ধুদের কাছে যাই নাই, ভয়ের চোটে। যদি জিজ্ঞাসা করে যে টাকাটা উসুল করতে পারছে কিনা, কিন্তু আজকে আমি ঠিক উসুল করব। আগের দিন আমার কর করে 500 টাকাটা নিয়ে নিয়েছে, আজকে যে করে আমি উসুল করবই করব। যাই, ভেতরে যাই। ডাক্তার বাবু, ভেতরে আসবো? হ্যাঁ, চলে আসুন। আরে আপনার আবার কি হলো? আবার হাতে করে এসব কি নিয়েছেন? এটা আপনার জন্য ডাক্তার বাবু, একবার একটু খেয়ে দেখুন না। বাবা, এত হেভি খাবার। আরে তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো, একটু টেস্ট করে দেখি সকাল সকাল। ডাক্তারবাবু, টেস্ট করার জন্যই তো এনেছি। কই দাও, তাড়াতাড়ি দাও দেখি একটু টেস্ট করে কিরকম লাগে। এই নিন ডাক্তারবাবু। আরে এটা আমাকে কি খাওয়ালে? কি বিচ্ছিরি খেতে, ইস পুরো নোনতা নোনতা। তাহলে ডাক্তারবাবু, এইটাতে কোনো মিষ্টি মিষ্টি ভাব পাচ্ছেন না তো? আরে একদম বিচ্ছিরি খেতে, পুরো নোনতা নোনতা। কি এটা? দাঁড়ান, আগে বাড়িতে একটা ফোন করে জানাই। হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ বলো, কি বলবে? আমি ওটা ডাক্তারবাবুকে টেস্ট করালাম, ডাক্তারবাবু নোনতা নোনতা লেগেছে। তার মানে ওটার মধ্যে কোনো সুগার নেই। আমার সুগার নেই, বুঝতে পারলে? এবার তুমি নিশ্চিন্তে থাকো। এই এর মানেটা কি? তার মানে আপনি কি খাওয়ালেন আমাকে? আগে ডাক্তারবাবু, আমার বউ সকালবেলায় বলেছিল ডাক্তারবাবুকে দিয়ে এই পেশাবটা একটু টেস্ট করার জন্য। তা ডাক্তারবাবু তো আপনি, আপনার কাছে নিয়ে এসেছিলাম ওটা টেস্ট করার জন্য। তা আপনি যখন টেস্ট করে বললেন এটা নোনতা নোনতা, তার মানে এর মধ্যে কোনো সুগার নেই। তার মানে আমার কোনো সুগার হয়নি, তাই না ডাক্তারবাবু? মশাই, সকাল সকাল এসে আমাকে প্রস্রাব খাওয়ালে। আরে ভাগেন তো এখান থেকে, যত সব এখানে চলে আসে। বলে প্রস্রাব টেস্ট করিয়েছে আমাকে দিয়ে। ডাক্তারবাবু, আমার সুগার হয়নি তো? মশাই ভাগেন তো এখান থেকে, সকাল সকাল দিল আমার নষ্ট করে। ইস কি বিচ্ছিরি খেতে। এই কিছু নিয়ে আসো তো, এই পেছি তাড়াতাড়ি কিছু নিয়ে আসো আমার জন্য। হ্যাঁ ডাক্তারবাবু, আমি এক্ষুনি যাচ্ছি। ডাক্তারবাবু, ভেতরে আসবো? ও পেছি, ওই পেশেন্ট এসছি, এখন কিছু আনতে হবে না, ওই পরে খেয়ে নেবো আমি। আগে পেশেন্টটাকে দেখি। আচ্ছা ঠিক আছে, আসুন আসুন, ভিতরে আসুন। ডাক্তারবাবু, গভীর সমস্যায় পড়েছি ডাক্তারবাবু, আমাকে ঠিক করে দেন ডাক্তারবাবু। কেন, কি হয়েছে আপনার? বলুন বলুন, কি সমস্যা বলুন। আরে আপনি আগের সপ্তাহে এসেছিলেন না কেন? আমি কই না তো ডাক্তারবাবু, আমি তো এখানে এর আগে কোনোদিন আসি নাই। আচ্ছা ঠিক আছে, ওসব কথা ছাড়ুন। বলুন আপনার কি সমস্যা হয়েছে বলুন তো। ডাক্তারবাবু, আমি কদিন ধরে কিছুই মনে রাখতে পারছি না। এখন ধরুন এখানে দাঁড়িয়ে আছি, একটু পরে আমি সব ভুলে যাব। আমি কি করছি না করছি, কে আমার আমার আত্মীয় স্বজন, আমি সব ভুলে যাচ্ছি ডাক্তারবাবু। কিছুই মনে করতে পারছি না, আমাকে তাড়াতাড়ি ঠিক করে দিন ডাক্তারবাবু, ওষুধ দেন ডাক্তারবাবু। বুঝতে পারলাম, গভীর সমস্যা। আচ্ছা বলুন তো, আপনি এখন কোথায় আছেন? আমি এখন ওই যে আপনি আমাকে নেমন্তন্ন করলেন চা খাওয়ার জন্য, ওই জন্য চা খেতে এলাম। বুঝতে পারলাম, গভীর সমস্যা। মশাই, আপনি ডাক্তারের কাছে এসেছেন, আমি ডাক্তার, বিলেত ফেরত ডাক্তার আমি। ওই দেখেন, এবার আমার মনে পড়লো। হ্যাঁ হ্যাঁ, আমি ডাক্তারখানে এসেছি। ডাক্তারবাবু, আমাকে এই সমস্যা থেকে বাঁচান ডাক্তারবাবু, যে করেই হোক তাড়াতাড়ি ওষুধ দেন, নাহলে আমি সব ভুলে যাব। বুঝতে পেরেছি, ঠিক আছে, আপনার কোনো চিন্তা করতে হবে না। পেছি, ওই 22 নম্বর বোতল থেকে একটু ওষুধ নিয়ে এসে ওর মুখে ঢেলে দাও তো। 4-5 ফোঁটা দিয়ে দাও, তাহলে দেখবে ঠিক হয়ে যাবে। এই দাঁড়ান ডাক্তারবাবু, আগের দিন ওই 22 নম্বরের ওষুধ দিয়ে আমাকে কেরোসিন খাইয়ে দিয়েছেন। ওই 22 নম্বর বোতল একদম মানবেন না, আমাকে অন্য ওষুধ দিন। দেখলেন তো, আপনার ঠিক মনে পড়লো। আগের দিন যে আপনাকে ওই 22 নম্বর দিয়ে ওষুধ খাইছিলাম, তার মানে কেরোসিনটা খাইছিলাম, আপনার ঠিক মনে পড়ে গেল তো। তার মানে এখন আপনি সুস্থ হয়ে গেছেন। আপনার দেখছেন তো, সব কথা মনে পড়ে যাচ্ছে। দিন, এবার চট করে 500 টাকা দিন, দিয়ে আপনি যান, আপনি সুস্থ হয়ে গেছেন এখন। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি বলেন কি? হ্যাঁ, আপনার তো সবই মনে পড়ে গেল, আপনি তো সবই বলে ফেললেন। দিন দিন, তাতেই দিন, দিয়ে এবার যান। আমার অনেক আবার পেশেন্ট আছে, তারা সব এক এক করে আসবে।
দেখলেন তো আমাদের ডাক্তার বাবু একদম নির্ভুল চিকিৎসা করেন। এই নেন ডাক্তার বাবু, এবার আমি আসি। হ্যাঁ, এবার আপনি আসতে পারেন, আপনি একদম সুস্থ। যান যান। কি পেয়েছি, কি বুঝলে? ডাক্তার বাবু সেই 500 থেকে 1000। চলো বন্ধ করবো, অনেক কাস্টমার দেখা হয়ে গেছে। চলো বাড়ির দিকে ওই। চলুন চলুন ডাক্তার বাবু। ডাক্তার বাবু ভেতরে আসবো? ওই আর একটা পেশেন্ট এলো। হ্যাঁ চলে আসুন। আসুন আসুন ভেতরে আসুন। বলুন আপনার কি সমস্যা? আর বলবেন না ডাক্তার বাবু, আমার চোখের সমস্যা। কদিন যাবত আমি কিছুই দেখতে পাচ্ছি না। এই একটা ছাতা দিয়ে ভর করে করে কোনো মতে আসছি। ডাক্তার বাবু আমার চোখের প্রবলেমটা একটু ঠিক করে দেন। কিন্তু শুনুন, এখানে তো কোনো চোখের সমস্যা চিকিৎসা করা হয় না, আপনি চোখের ডাক্তারের কাছে যান। ডাক্তার বাবু এটা বললে তো হবে না। তার মানে আপনি আমাকে চিকিৎসা করতে বিফল হয়েছেন। এবার তো আপনার কথা মতো আমাকে 1000 টাকা আপনাকে দিতেই হবে। তা কথাটা তো ঠিকই বলেছেন, এবার তো আমাকে আপনাকে 1000 টাকা দিতেই হবে। ঠিক আছে এদিকে আসুন, এই যান, এই নিন, নিয়ে যান। এই নিন ধরুন, এখানে 1000 টাকা আছে, একবার দেখে নিন। এ কি দিয়েছেন ডাক্তার বাবু? এ তো দুখানা 50 টাকার নোট, এখানে 1000 টাকা কোথায়? এখানে তো দুটো 500 টাকা হওয়ার কথা। দিন, এবার চট করে নোট দুটো দিয়ে দিন তো। এবার দেখছি তো আপনার চোখ ঠিক হয়ে গেছে। আমি ইচ্ছা করি আপনাকে দুটো 50 টাকার নোট দিয়েছিলাম, যাতে আপনি কি করেন সেটা দেখার জন্য। আপনি তো চোখে ভালোই তো দেখতে পাচ্ছেন। দিন দিন, তাড়াতাড়ি ওই টাকাটা দিন, আর সঙ্গে আরো 500 টাকা দিন আমার ভিজিট। তাড়াতাড়ি দিন। দেখলেন ডাক্তার বাবু বিলেত ফেরত, কি সুন্দর চিকিৎসা করলেন। তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিন। ডাক্তার বাবু আপনার টাকা। আর বলছি 500 টাকার একটু কম সম করলে হয় না? তিনবার আমি ঠকেছি ডাক্তার বাবু। আমার যা ভিজিট আমাকে তাই দিতেই হবে। দিন, তাড়াতাড়ি টাকা দিন, দিয়ে কেটে পড়ুন। হ্যাঁ আগে হ্যাঁ। দারুণ ব্যাপার।